Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 এ গ্লিমস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির এক ঝলক বা এক নজর আমাদের সংস্কৃতি, এই ইউনিটের শেষ লেসন দ্য চিলড্রেন্স সং, শিশুদের গান, এই কবিতার শেষ অ্যাক্টিভিটি, শেষ ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। ওকে, দ্বিতীয় পার্ট থেকে ওয়ার্ড নোটস। এখানে ওয়ার্ড শব্দার্থ আমি আগেই দিয়েছি, প্রথম ভিডিওতেই দিয়েছি, নিশ্চয়ই পড়েছো। এখানে ইংলিশ টু ইংলিশ কিছু দুই একটা ওয়ার্ড বলে দেওয়া আছে। প্লেজ মেক এ প্রমিস, প্রতিজ্ঞা করা, শপথ গ্রহণ করা। টয়েল হচ্ছে হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম। লাভ এখানে ভালোবাসা অর্থে বোঝানো হয়েছে। দাই তোমার, ইয়োর। আনডিফাইলড পিওর, বিশুদ্ধ, খাঁটি। হেরিটেজ ঐতিহ্য, দ্য হিস্টোরি ইতিহাস, ট্র্যাডিশন ঐতিহ্য, বিল্ডিংস দালান, অ্যান্ড কোয়ালিটিজ দ্যাট এ কান্ট্রি হ্যাজ, এবং আরও গুণাবলী যা একটি দেশের আছে। হ্যাড ফর মেনি ইয়ার্স, যা অনেক বছরের পর বছর ধরে রয়েছে। অ্যান্ড দ্যাট আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কান্ট্রিজ ক্যারেক্টার, এবং যেগুলো একটি দেশের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহন করে। এক কথায় হেরিটেজ, ঐতিহ্য। ইয়োক জোয়াল, এ পিস অফ উড দ্যাট হোল্ডস টু অক্সেন টুগেদার, দুইটা ষাঁড় যেটা ঘাড়ের উপর বহন করে, কাঠের এক টুকরো, সেটাকে বলা হয় ইয়োক জোয়াল। হোয়াইল প্লাউইং, হোয়াইল মানে সময়, লাঙল বওয়ার সময়। অর পুলিং এ কার্ট, অথবা একটি রথ টানার সময়। এখানে দেশের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে মূলত ইয়োক বলতে। বিয়ার দ্য ইয়োক, জোয়াল বহন করা। শোল্ডার দ্য গ্রেট রেসপন্সিবিলিটি, শোল্ডার হচ্ছে কাঁধ, বড় দায়িত্ব। ইয়োক বহন করা, জোয়াল বহন করার জন্য কাঁধে বয়ে বহন করা হয়, সেটা বলা হচ্ছে, সেই কথা এখানে বলা হয়েছে। এরপরে বি অংশে রয়েছে রিড দ্য পোয়েম সাইলেন্টলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চানস। আবার বলা হচ্ছে যে নীরবে, সাইলেন্টলি, কবিতাটি নীরবে পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে ওই যে বলেছি অর্থসহ কবিতা, যেটা পড়ে দেওয়া হয়েছে এর আগের ভিডিওতে, তাহলে অর্থসহ বুঝতে হবে। তাহলে তুমি কিন্তু এই প্রশ্নের উত্তর নিজে থেকে বানিয়ে লিখতে পারবে। আমি সম্ভাব্য উত্তর সম্পর্কে আলোচনা করছি যাতে তোমরা আইডিয়া পাও। মুখস্থ করার কিছু নেই, বুঝে তারপর নিজে থেকে লেখার অভ্যাস করবে। ওকে, নাম্বার 1, 2, 3, তিনটা প্রশ্ন আছে, আমরা একটা একটা করে আলোচনা করি। নাম্বার 1, হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস, প্রতিজ্ঞা করা। শিশুরা কি প্রতিজ্ঞা করে? টু দেয়ার মাদারল্যান্ড, মাতৃভূমির কাছে। শিশুরা মাতৃভূমির কাছে কি প্রতিজ্ঞা করে এই কবিতায়? তাহলে দি চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড, শিশুরা তার মাতৃভূমির কাছে প্রতিজ্ঞা করে দ্যাট, যে দে উইল বি গ্রোন আপ, তারা বড় হবে, টু বি কমপ্লিট সিটিজেন্স, একটি পরিপূর্ণ নাগরিক হওয়ার জন্য, উইথ হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে একটি পরিপূর্ণ নাগরিক হওয়ার জন্য। অ্যান্ড লাভ ফর দেয়ার মাদারল্যান্ড, এবং তাদের মাতৃভূমিকে ভালোবাসার জন্য কি হবে? তারা বড় হবে। ওকে, নাম্বার 2, হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম। শিশুরা গড হচ্ছে সৃষ্টিকর্তাকে, আল্লাহকে কি শিক্ষা দেওয়ার কথা বলে, মানে আল্লাহ শিশুদেরকে কি শিক্ষা দিবে শিশুদেরকে, সেই কথাটা শিশুরা আল্লাহকে বলে। অ্যান্সার, দ্য চিলড্রেন আস্ক গড, শিশুরা আল্লাহকে বলে, টু টিচ দেম, শিশুরা আল্লাহকে তাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলে। কি শিক্ষা? টু বিয়ার দ্য গ্রেট রেসপন্সিবিলিটি, বিশাল দায়িত্ব বহন করার শিক্ষা দেওয়ার জন্য। অফ দেয়ার নেশন, অন দেয়ার শোল্ডার ইন ইয়ুথ, যৌবনকালে তাদের কাঁধে জাতির দায়িত্ব বহন করার শিক্ষা দেওয়ার কথা শিশুরা সৃষ্টিকর্তাকে বলে। টু লুক আফটার, দেখা করার জন্য, দ্য হোল নেশন, পুরা জাতিকে, ইন এনি সার্কামস্টেন্স, যে কোনো পরিস্থিতিতে, কমফোর্ট অ্যান্ড ডিস্ট্রেস, মানে ভালো আরামদায়ক পরিস্থিতি হোক অথবা দুঃখ কষ্টের পরিস্থিতি হোক, সেই পরিস্থিতিতে যাতে তারা দায়িত্ব নিয়ে সুনাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে পারে, সেই শিক্ষা দেওয়ার কথা
গডের কাছে বলা হয়েছে। নাম্বার 3, ডু ইউ লাইক দ্য পোয়েম? তুমি কি এই কবিতাটি পছন্দ করো? হোয়াই? যদি পছন্দ করো তাহলে কেন? ইয়েস, হ্যাঁ, আই লাইক দ্য পোয়েম, আমি কবিতাটি পছন্দ করি। ইন দিস পোয়েম, এই কবিতায় দ্য পোয়েট ফোকাসেস অন দ্য চিলড্রেন্স উইল হচ্ছে ইচ্ছা শক্তি। কবি আলোকপাত করেন শিশুদের ইচ্ছা অ্যান্ড ডিজায়ার এবং আকাঙ্ক্ষার কথা। কেউ যদি কারো ইচ্ছা শক্তি থাকলে সে কিন্তু সবই করতে পারে, সেটার কথা বলা হয়েছে। দ্য পোয়েট অলসো এমফাসাইজেস, কবি আরও গুরুত্ব দেন দেয়ার স্ট্রং ডিটারমিনেশন, তাদের দৃঢ় প্রতিজ্ঞার কথা প্রতি, অ্যান্ড কমিটমেন্ট এবং প্রতিশ্রুতির প্রতি। কি প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞা? টু বিয়ার দ্য রেসপন্সিবিলিটি টু বিল্ড আপ দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমিকে গড়ে তোলার জন্য দায়িত্ব এবং প্রতিশ্রুতির কথা, দায়িত্ব বহন এবং প্রতিশ্রুতির কথা। ফর দিস রিজনস, এই কারণগুলোর জন্য আই লাইক দ্য পোয়েম, আমি কবিতাটি পছন্দ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেও সুন্দর করে লেখা আছে, এইগুলো বুঝে বুঝে তোমরা পড়ে নিবে, তাহলে কিন্তু এবং না দেখে পরে লেখার অভ্যাস করবে, দেখবে যে তোমার পড়া কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকো, পরবর্তী ভিডিও নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।